আমি এই যে আমি পানি খাই, এই পানিটার জন্য কিন্তু আমি ট্যাক্স দেই, ট্যাক্স পে করতে হয়, কিন্তু এক বোতল পানি কিনতে আমার ট্যাক্স পে করতে হয় সরকারের কাছে। তো আমি সরকারকে বলার আগে শুধু আপনাদেরকে ঘটনাটা বলতে চাই। গত শুক্রবার আমাকে ইমন নামে একজন ছেলে, যে মডেল কোঅর্ডিনেটর, সে আমাকে বলল যে আপু আসিয়ান গ্রুপের একটা, আসিয়ান গ্রুপ না, আসিয়ান সিটির একটা, মানে দেখেন আমি তাদের নামও জানি না, আসিয়ান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। আমার এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলে। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকা দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিবো, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার গাড়ি নেইনি, আমি উবার দিয়ে গেলাম, উবার দিয়ে 300 ফিটে গেলাম। উবার দিয়ে 300 ফিটের ভিতরে একটা চিপার মধ্যে একটা পুরো মেশিন আসিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, যেখানে কিচ্ছু নাই। একটু কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। সে বাংলায় কথা বলতে পারে না, তার ভাষা, মানে উনি যেই ভাষায় কথা বলে ওই ভাষায় আমি কথা বলতে পারতেছি না। উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে এমন বসা, আমি এই পাশে বসা, একটা খ্যাত একটা রুম, হ্যাঁ এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত, কি খ্যাত, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আনএডুকেটেড, ইলিটারেট, ইলিটারেট অ্যাসল, যার কথা বলার অ্যাবিলিটি নাই। আই অ্যাম এডুকেটেড, আমি বিএসএস ইন ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে, হি ইজ আ ফাকিং ইলিটারেট। আমি যতটুকু জেনেছি সে আগে মাছ ধরতো, সে আগে মাছ ধরতো, সে জেলে ছিল, জেলে থেকে সে বালি চাপা, বালি দিতে দিতে, বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। আমার ফেসবুকে হাজারো মেসেজ আসছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে আমাদের এই জমি দখল করছে, সেই জমি দখল করছে। একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো। ও আমাদের 6 বিঘা জায়গা দখল করে আছে, যতবার আমরা সাইনবোর্ড দিই ততবার ও উঠায় ফেলায় দেয়। কাস্টমার নিয়ে গেলে আমাদের জায়গা ঢুকতে দেয় না, আমাদের ঢুকতে দেয় না, ওর লোকজন রেখে ভয় মানে ইয়ে করে, সন্ত্রাসীগিরি করে। ওর তো অনেক কাহিনী আছে। থানাটা আছে, থানার কিন্তু সবকিছু কেনা, থানা পুলিশ ওকে আগে থেকে সরায় দেয়। আগেও অনেকবার ওয়ারেন্ট নিয়ে আমরা গেছি, ও পুলিশ ওকে সরায় দেয় আগে থেকে, এটা মাথায় রেখেন। এটা একজনের ভয়েস শোনাইলাম, এরকম এরকম হাজার। আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করবে না, আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করবো না। আপনি তো আমাকে ভাইয়া এটা বলতে পারেন না এটা কি, আমি তো কারো নাম ডিসক্লোজ করবো না। এটা একজন ভুক্তভোগী, এরকম 100 ভুক্তভোগী আছে। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, তরে তো আমি আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি চেষ্টা করতেছি। বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম যে মানে সরি এক্সকিউজ মি। বলে তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি, ধরেন আমি এটা, তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে পড়লাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম, ধরেন এটা ওয়াশরুম, ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই, আমি তো দোয়া পড়া শুরু করে দিয়েছি, আমি তো শুধু দোয়া পড়তেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন কি বলতেছে? বলে আপু তোমাকে আমি একটা সত্যি কথা বলি, জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকার। এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাজবেন্ড যখন ব্যাক করছে, তার হাজবেন্ড যখন ব্যাক করছে তখন সে পুরা ক্লোজ করে দিছে, এইদিকে ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপাট। এ তো এখন জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না, এ তো জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবা টাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার ছবি দেখে ভাবছে জেবা টাকিয়া। ইমনকে বলতেছে ইমন না তুই বাইরে যা। ইমন বের হয়ে গেছে, তারপরে সে দরজা লক করে দিছে, সব পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো। বসার পরে সে এভাবে বসা ছিল, তো সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কি না, এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিছে, দেখছো সেই ফাঁসি জীবনে, এই রশি জীবনে। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন?
পরে বলে যে না, তোরে আদর করব। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, নাহলে ওই যে তলোয়ার দেখছোস, আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, 2 হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুইতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার আমার মায়ের চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? I am the only earning person in my family.